একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে, সিংহীটাও অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই পুরুষ বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ, অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ, ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি থাকবেই, কিন্তু সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয়। এতে সন্তানের মানসিকতার ওপর প্রভাব ফেলে। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 300 বার কলও করা যায়। ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে বেহায়ার মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করাও যায়। ব্লক করলে ব্লক খোলার জন্য সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা যায়। কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে, তাকে একটা বারও থাকার কথা বলা উচিত নয়। লোকের কথা ছাড়ুন, নিজের মতো করে বাঁচুন। মানুষ আপনাকে তার সুখের সময়ও মনে রাখবে না, দুঃখের সময়ও না, শুধু মনে রাখবে স্বার্থে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। সত্যিকারের অপেক্ষাটুকু কখনো পূর্ণতা না পেলেও ভালোবাসার মানুষটিকে কেউ অভিশাপ দেয় না। তুমি যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না। বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে, কারণ যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমায় কষ্ট দেবে না। নজর সবসময় সেই জিনিসের ওপর রাখো যেটা তুমি পেতে চাও, সেই জিনিসের ওপর রেখো না যা হারিয়ে গেছে। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। নিজেকে সর্বদা এতটাই ছোট রাখো যেন যে কেউ তোমার সাথে বসতে পারে, আর এতটাই বড় হও যে তুমি দাঁড়ালে যেন অন্যরা না বসে। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন না থাকে। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে এই 3 জন মানুষই শুধুমাত্র ভালো। 1, যে মারা গেছে। 2, যার এখনও জন্ম হয়নি। 3, সে যাকে আমরা চিনি না। মানছি যে টাকাই সব কিছু না, তবে এটাও ঠিক যে
টাকা ছাড়া কোনো কিছুই হয় না। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে কখনো লজ্জাবোধ করো না, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোককে নয়। যদি আপনি ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়ান, তাহলে সে আর আপনাকে কামড়াবে না। কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য। বর্তমানে বেঁচে থাকার 3টি পথ আছে। 1. মেরে বাঁচো। 2. মরে বাঁচো। 3. লড়ে বাঁচো। এখন আর বিবেক বলে পৃথিবীতে কিছু নেই। মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে, সেখানেই বিবেককে বিসর্জন দিয়ে থাকে। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু সত্যিই কি বদলেছে পৃথিবী? গাছেরা আগেও ছায়া, ফুল, ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। অতীত ভাবলে কষ্ট পাবে, ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে, আর বর্তমান নিয়ে থাকলে ভালো থাকবে। বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। এই যুগে কিছু ছেলে অথবা মেয়ে, তারা শুধুমাত্র কারো বাহিরের সৌন্দর্য গুছিয়ে কথা বলতে পারে এবং বহিরাগত যা কিছু দেখে তা দেখেই একরকম পাগল হয়ে যায় এবং পরবর্তীতে হুট করেই তাদের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। সে সুন্দর তার মানে এটা নয় যে তার চরিত্রটা সুন্দর। গুছিয়ে কথা বলতে পারে তার মানে এটা নয় যে তার ব্যবহারটাও সুন্দর। তার অঢেল টাকা আছে তার মানে এটা নয় যে সেটার মাধ্যমে আপনাকে সুখ এনে দেবে। কারোর বাইরের কোনো গুণ দিয়েই ওই মানুষটিকে চেনা ও বিচার করা সম্ভব নয়। চিনতে হলে অনেক সময়ের প্রয়োজন, যে সময় বর্তমান মানুষের মধ্যে নেই। যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনি জীবনে সুখী হতে পারবেন না। 1. অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দেবে না। 2. আজ নয় কাল করব। বিশ্বাস করুন, এই কাল কখনো আসবে না, তাই আজই করুন। 3. বড় স্বপ্ন না দেখলে। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও। তুমি শুধু একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছাইও হয়ে যায়। অভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না, কারণ আপনার কথার যত দমই থাকুক না কেন, আপনি কখনোই একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। ওপরে উঠতে শেখো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলেই কিছু না থাকতেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকাটা প্রয়োজন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না।